ধুর ছাই, কেমিস্ট্রি মনে হয় এবার ডুবিয়ে দেবে। সত্যি বলছি বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের কার কার মনে হচ্ছে যে কেমিস্ট্রি আর হবে না, এবার বোধহয় ফেলই করব। চারদিকে শুধু রিঅ্যাকশন, নিউমেরিক্যালস আর গাধা গাধা ফর্মুলা। ফোর্থ সেমিস্টারের সিলেবাসটা যেন আস্ত একটা গোলকধানা। কিন্তু দাঁড়াও, সায়েন্স কোড বাংলা থাকতে চিন্তা কিসের? ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু হার মেনে নেওয়াটা নয়। আমি জানি শেষ মুহূর্তে তোমাদের ওপর কতটা চাপ থাকে, আর সেই চাপটা কমাতেই আজকের এই স্পেশাল ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2026 উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার কেমিস্ট্রি সাজেশন। আজ আমি এমন কিছু স্পেসিফিক টপিক, লজিক আর প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো জানলে তোমাদের সব ভয় জল হয়ে যাবে। আজ ফেল করার ভয় নয়, বরং কেমিস্ট্রিতে ছক্কা মারার প্রস্তুতি নেব আমরা। তাহলে আর দেরি কেন, খাতা পেন নিয়ে তৈরি হয়ে যাও আর চলো দেখে নিই এবারের পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। প্রথমেই দেখে নেওয়া যাক ইলেকট্রো রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি থেকে প্রশ্নগুলো। নার্নস্ট সমীকরণ লিখে ব্যাখ্যা করো ও এর ব্যবহার দেখাও। গ্যালভানিক সেল কি? ড্যানিয়েল সেলের চিত্র এঁকে কার্যপ্রণালী ব্যাখ্যা করো। কোল-রাউশ সূত্র ব্যাখ্যা করো। পরিবাহিতা বা কন্ডাক্টিভিটি ও মুলার পরিবাহিতা বা মুলার কন্ডাক্টিভিটি ব্যাখ্যা করো। ইলেকট্রোলাইসিসের দুটি আইন বা ফ্যারাডেজ লজ ব্যাখ্যা করো। ইএমএফ ও স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের পার্থক্য। ফুয়েল সেল কি? ড্রাই সেলের গঠন ও কাজ। এবার দেখে নেওয়া যাক রাসায়নিক গতিবিজ্ঞান বা কেমিক্যাল কাইনেটিক্স থেকে প্রশ্নগুলো। ফার্স্ট অর্ডার বিক্রিয়ার রেট ইকুয়েশন করে হাফ লাইফ নির্ণয় করো। জিরো অর্ডার এবং ফার্স্ট অর্ডার বিক্রিয়ার পার্থক্য। সংঘর্ষ তত্ত্ব বা কোলিশন থিওরি ব্যাখ্যা করো। আরহেনিয়াস সমীকরণ ব্যাখ্যা করো ও অ্যাক্টিভেশন এনার্জি নির্ণয় পদ্ধতি লেখো। সমসত্ব ও বিষমসত্ব প্রভাবক ব্যাখ্যা করো। রেট ল ও অর্ডারের পার্থক্য। ক্যাটালিস্ট কিভাবে বিক্রিয়ার হার বাড়ায়? ইনস্ট্যান্টেনিয়াস রেট কি? এবার দেখে নেওয়া যাক ডি ও এফ ব্লক উপাদান থেকে প্রশ্নগুলো। ট্রানজিশন ধাতুর রং, জারণ অবস্থান ও চৌম্বক ধর্ম ব্যাখ্যা করো। ল্যান্থানোয়েড সংকোচন বা ল্যান্থানোয়েড কন্ট্রাকশন কি? ফলাফল লিখো। পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্রস্তুতি, ধর্ম ও ব্যবহার। পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 প্রস্তুতি ও জারণ ধর্ম। অ্যাক্টিনয়েড সিরিজের বৈশিষ্ট্য ও ল্যান্থানয়েডের সাথে তুলনা। ডি ও এফ ব্লক উপাদানের পার্থক্য। ট্রানজিশন ধাতু রঙিন হওয়ার কারণ লিখো। এবার দেখে নেওয়া যাক কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে প্রশ্নগুলো। সমন্বয় যৌগের IUPAC নামকরণের নিয়ম লেখো। লিগ্যান্ড কি? ডেন্টিসিটি অনুযায়ী শ্রেণীবিভাগ করো। ওয়ার্নার তত্ত্ব বা ওয়ার্নার্স থিওরি ও VBT ব্যাখ্যা করো। কোঅর্ডিনেশন নাম্বার কি? EAN রুল কি? স্ফটিক ক্ষেত্র তত্ত্ব বা CFT ব্যাখ্যা করো ও অক্টাহেড্রাল স্প্লিটিং চিত্র আঁকো। সমন্বয় যৌগের IUPAC নামকরণের নিয়ম লেখো। CFAC কি? এর গুরুত্ব ব্যাখ্যা করো। এবার দেখে নেওয়া যাক অ্যালডিহাইড, কিটোন ও কার্বক্সিলিক অ্যাসিড থেকে প্রশ্নগুলো। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া HCN যোগ বিক্রিয়া ব্যাখ্যা করো। কার্বনিল গোষ্ঠীর প্রকৃতি ব্যাখ্যা করো। অ্যালডিহাইড ও কিটোনের প্রস্তুতি ও ধর্ম লিখো। কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিক ধর্ম ব্যাখ্যা করো। অ্যালডল সংকোচন বা অ্যালডল কনডেনসেশন ব্যাখ্যা করো। ফেইলিংস টেস্ট বা টলেন্স টেস্ট ব্যাখ্যা করো। অ্যালডিহাইড কেন কিটোনের তুলনায় বেশি সক্রিয়? এবার দেখে নেওয়া যাক নাইট্রোজেনযুক্ত জৈব যৌগ থেকে প্রশ্নগুলো। অ্যামিনের প্রস্তুতি, বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো। ডায়াজোনিয়াম লবণের প্রস্তুতি, ধর্ম ও ব্যবহার ব্যাখ্যা করো। নাইট্রো যৌগের প্রস্তুতি ও হ্রাস বিক্রিয়া ব্যাখ্যা করো। সায়ানাইড ও আইসোসায়ানাইড গঠন, প্রস্তুতি ও বিক্রিয়া ব্যাখ্যা করো। প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যামিন শনাক্তকরণ পদ্ধতি ব্যাখ্যা করো। গেব্রিয়েল থ্যালিমাইড পদ্ধতি ব্যাখ্যা করো। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। কেমন লাগলো আজকের ভিডিওটা? জানি কেমিস্ট্রি নিয়ে তোমাদের মনে অনেক চাপ, কিন্তু বিশ্বাস করো, পরিশ্রম করলে সফলতা আসবেই।
আমি চাই না আমার কোনো ভাই বা বোন কেমিস্ট্রির ভয়ে রাতের ঘুম নষ্ট করুক। যদি আজকের এই সাজেশনটা তোমার মনে একটুও সাহস জুগিয়ে থাকে, তাহলে সায়েন্স কোড বাংলাকে সাপোর্ট করতে ভুলো না। তোমাদের এক একটা সাবস্ক্রাইব আর ভালোবাসা আমাদের রাত জেগে তোমাদের জন্য কাজ করার শক্তি দেয়। তাই ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা সেই বন্ধুর কাছে পৌঁছে দিও যে এখন কেমিস্ট্রির চিন্তায় দিশেহারা। মনে রেখো, আমরা সবাই মিলে একসাথে জিতব। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ লড়ে যাও, আমরা তোমার পাশে আছি। টাটা।